নমস্কার। আজকের এই আলোচনাতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি কেপি অ্যাস্ট্রোলজার, সংখ্যাতত্ত্ব এবং বাস্তু বিশেষজ্ঞ বরুণ অধিকারী। আজকের এই আলোচনাটি মূলত বৃষরাশি বৃষলগ্ন অর্থাৎ টরাস সাইনের প্রতিটি মানুষের জন্যই অতি বিশেষ গুরুত্বপূর্ণ থাকবে। কারণ কি? কারণ আজকের এই আলোচনার মধ্যে দিয়ে আমরা জানবো পুরো সেপ্টেম্বর মাস বৃষরাশির মানুষদের জন্য কেমন থাকতে চলেছে সেই সম্বন্ধে। এখানে সেপ্টেম্বর মাসে আপনাদের রাশিতে নবগ্রহ কোথায় ট্রানজিট করবেন, কোথায় কোথায় দৃষ্টি ফেলবেন, কোন কোন গ্রহ রাশি পরিবর্তন করবেন, আর তার উপর নির্ভর করে আপনাদের স্বাস্থ্য, বিদ্যা, প্রেম, ভালোবাসা, আপনাদের পরিবার, অর্থ, ভাগ্য, কর্ম সমস্ত কিছুকেই ডিটেলস আলোচনা করব, প্রতিটা ঘরকে ধরে, প্রতিটা গ্রহকে ধরে। তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন। আলোচনা যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন। আমার সাথে যারা পার্সোনালি যোগাযোগ করতে চাইছেন, ভিডিওর ডেসক্রিপশনে এবং ইন্ট্রোতেও নাম্বার দেওয়া আছে, আপনারা ফোন করে কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। আর জ্যোতিষ সংক্রান্ত যে কোনো তথ্য পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো সেপ্টেম্বর মাস আপনাদের জন্য কেমন থাকতে চলেছে সেটা জানার জন্য সেপ্টেম্বর মাসে আপনাদের রাশিতে নবগ্রহ কোথায় ট্রানজিট করবেন সেটা একটু দেখে নেওয়া যাক। আপনাদের রাশির লর্ডকে, আপনাদের রাশির লর্ড শুক্র গ্রহ। শুক্র সাথে কেতু আপনাদের পঞ্চম ভাবে অবস্থান করছেন। আপনাদের রাশিতে রয়েছেন দেবগুরু বৃহস্পতি। সেকেন্ড হাউসে মঙ্গল গ্রহ। আপনাদের ফোর্থ হাউসে একত্রে অবস্থান করছেন রবি এবং বুধ। আপনাদের দশম ভাবে ট্রানজিট করছেন কর্মফলদাতা শনিদেব, আর একাদশ ভাবে রয়েছেন রাহু। তো প্রথমে স্বাস্থ্য দিয়ে শুরু করব। আপনাদের রাশি লর্ডকে, আপনাদের রাশির লর্ড শুক্র গ্রহ। শুক্র গ্রহ 18 সেপ্টেম্বরের আগে পর্যন্ত আপনাদের পঞ্চম ভাবে অবস্থান করছেন। পঞ্চম ভাবে কিন্তু শুক্রের অবস্থান ভালোই রয়েছে, তবে পঞ্চম ভাব থেকে ষষ্ঠ ভাবে শুক্র প্রবেশ করবেন 18 সেপ্টেম্বরের পরবর্তী সময়। 18 সেপ্টেম্বরের পরবর্তী সময় শুক্র ষষ্ঠ ভাবে প্রবেশ করলেও শুক্র নিজের ঘরে প্রবেশ করবেন, আর নিজের ঘরে যে কোনো গ্রহই শুভ ফলদায়ক হয়ে থাকেন। তো পুরো সেপ্টেম্বর মাসে পঞ্চম ভাবে ষষ্ঠ ভাবে শুক্রের অবস্থান তো বিশেষ ভালো থাকছে। তো এখানে স্বাস্থ্য আপনাদের অবশ্যই ভালো থাকবে। স্বাস্থ্য সংক্রান্ত বিশেষ কোনো দুশ্চিন্তার কারণ পুরো সেপ্টেম্বর মাসে আপনাদের থাকছে না। তবে আপনাদের পঞ্চম ভাবে যেহেতু রাহুর সপ্তম দৃষ্টি পড়ছে, তো লিভার, স্টমাকের সমস্যা কম বেশি থাকতে পারে। এই সংক্রান্ত দিক থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন, তবে মেজর কোনো ইস্যুর সম্ভাবনা সেপ্টেম্বর মাসে থাকছে না। এবার পরিবার। সেকেন্ড হাউস থেকে পরিবার বিচার করা হয়। আপনাদের সেকেন্ড হাউসের লর্ডকে মার্কারি অর্থাৎ বুধ গ্রহ। আর বুধ গ্রহ পুরো সেপ্টেম্বর মাসে কোথায় কোথায় ট্রানজিট করবেন? আপনাদের ফোর্থ হাউসে ট্রানজিট করবেন। তারপরে 23 সেপ্টেম্বরের পরবর্তী সময় আপনাদের পঞ্চম ভাবে বুধ নিজের ঘরেই প্রবেশ করবেন। তো এখানে পুরো সেপ্টেম্বর মাসে বুধের অবস্থানও কিন্তু বিশেষ ভালো থাকছে। তো এখানে পারিবারিক দিকটা আপনাদের অবশ্যই ভালো থাকবে, পরিবারের সুখ শান্তি থাকবে। তবে এখানে 23 সেপ্টেম্বরের পরবর্তী সময় বুধের উপরে রাহু দৃষ্টি পড়বে, আর পঞ্চম ভাবে কেতু অবস্থান করছেন। তো পারিবারিক দিক থেকে একটু আনস্যাটিসফ্যাকশন থাকতে পারে, এই দিকটা একটু মাথায় রাখবেন। তবে পুরো সেপ্টেম্বর মাসে পারিবারিক দিকটা ওভারঅল আপনাদের ভালোই থাকবে। আর একই সাথে সেকেন্ড হাউস থেকে আমাদের ফিনান্স, আমাদের ব্যাংক ব্যালেন্স, আমাদের সেভিংস, এই সমস্ত দিকগুলোকেও বিচার করা হয়। তো এখানে বুধের অবস্থান যেহেতু ভালো থাকছে, তো অর্থনৈতিক যে কোনো দিকটা আপনাদের অবশ্যই পজিটিভ থাকবে। পয়সা ইনকাম যেমন হবে সেটা সেভিংসও করতে পারবেন। তবে 23 সেপ্টেম্বরের পরবর্তী সময় বুধের উপরে রাহু দৃষ্টি পড়বে। এই সময় খরচ করার মানসিকতা কম বেশি আপনাদের মধ্যে থাকতে পারে, এই দিক থেকে একটু সিরিয়াস থাকবেন। আপনাদের থার্ড হাউসের লর্ড চন্দ্র, আর চন্দ্রপতি 2.25 দিন অন্তর রাশি পরিবর্তন করেন। পুরো সেপ্টেম্বর মাসে রাহুর পঞ্চম দৃষ্টি পড়ছে আপনাদের থার্ড হাউসে। থার্ড হাউসে রাহুর দৃষ্টি আপনাদের জন্য বিশেষ কিছু খারাপ ফলদায়ক তো হবেন না। তো যে সমস্ত বৃষরাশির মানুষেরা অনলাইন কাজ করেন, যারা সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত আছেন, ডিজিটাল কোনো কাজ যারা করেন, আপনাদের জন্য সেপ্টেম্বর মাস ভালোই থাকবে। কাজের দিক থেকে পজিটিভ রেজাল্ট আপনাদের প্রাপ্তি হতে পারে। এছাড়া আপনাদের মধ্যে সাহস থাকবে, আপনাদের মধ্যে আত্মবিশ্বাস থাকবে। তো এখানে থার্ড হাউসের পজিটিভ ফলগুলোই আপনাদের প্রাপ্তি হবে। ছোট ভাই বোনের সাথে দ্বন্দ্ব বিবাদের পরিস্থিতি কখনো তৈরি হতে পারে, কারণ রাহু দৃষ্টি যেহেতু থার্ড হাউসে পড়ছে। তো এই দিক থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন। আপনার ছোট ভাই বোন, কাছের কোনো আত্মীয় স্বজন অথবা পাড়া প্রতিবেশী, এদের সাথে একটু মিলেমিশে থাকার চেষ্টা করবেন। বাদবাকি দিকগুলো আপনাদের ভালোই থাকবে। এবার প্রপার্টি। ফোর্থ হাউস থেকে প্রপার্টি বিচার করা হয়। আপনাদের ফোর্থ হাউসের লর্ডকে, আপনাদের ফোর্থ হাউসের লর্ড রবি অর্থাৎ সূর্যদেব কোথায় ট্রানজিট করছেন? পুরো সেপ্টেম্বর মাসে 16 সেপ্টেম্বরের আগে পর্যন্ত রবি আপনাদের ফোর্থ হাউসেই নিজের ঘরে ট্রানজিট করছেন। তবে 16 সেপ্টেম্বরের পরবর্তী সময় রাশি পরিবর্তন করে পঞ্চম ভাবে প্রবেশ করবেন।
এখানে পুরো সেপ্টেম্বর মাসেই প্রপার্টির জায়গাটা তো আপনাদের বিশেষ ভালো থাকবে। তবে 16 সেপ্টেম্বরের আগে পর্যন্ত সময় রবি যেহেতু নিজের ঘরে আপনাদের 4th হাউসে অবস্থান করছেন, তো এই সময়ের মধ্যে প্রপার্টি সংক্রান্ত দিক থেকে লাভ আপনাদের প্রাপ্তি হতে পারে। এই সময়ের মধ্যে প্রপার্টি সংক্রান্ত কোনো ডিল যদি ফাইনাল করতে চান, অতি উত্তম সময় থাকছে। প্রপার্টি সেল পারচেজ করতে পারেন। এই সময়ের মধ্যে গাড়ি, ফ্ল্যাট, বাড়ি যদি ক্রয় করতে চান অবশ্যই করতে পারেন, বিশেষ ভালো সময় থাকছে। 16 সেপ্টেম্বরের মধ্য সময়ের মধ্যে যদি ঘর পরিবারে কিছু রেনোভেশন করতে চান, তার জন্যও কিন্তু ভালো সময় থাকছে। তবে প্রপার্টির জন্য পুরো সেপ্টেম্বর মাসই আপনাদের ভালো থাকবে, কারণ 4th হাউসে 5th হাউসে উভয় ঘরেই রবির অবস্থান ভালো থাকবে। তো প্রপার্টি সংক্রান্ত যে কোনো দিক আপনাদের পজিটিভ থাকবে। আর শুধু প্রপার্টি নয়, 4th হাউস থেকে মাকেও বিচার করা হয়। তো মাতৃপক্ষ পুরো সেপ্টেম্বর মাসে আপনাদের ভালো থাকবে। স্বাস্থ্য হোক, কেরিয়ার হোক বা অন্য যে কোনো দিক থেকে আপনার মা অবশ্যই খুব ভালো থাকবেন। আপনার মায়ের সাথে আপনার বন্ডিং এর জায়গাটাও পুরো সেপ্টেম্বর মাসে ভালো থাকবে, তার পূর্ণ সম্ভাবনা থাকছে। এবার এডুকেশন, আপনাদের 4th হাউস যেহেতু ভালো থাকছে, তো পড়াশোনা তো অবশ্যই ভালো থাকবে। 4th হাউস ভালো থাকছে, 5th হাউস ভালো থাকছে। তো এখানে বৃষ রাশির বিদ্যার্থী যারা আছেন, আপনাদের জন্য পুরো সেপ্টেম্বর মাস অত্যন্ত পজিটিভ থাকবে। পড়াশোনা অত্যন্ত ভালো চলবে। পড়াশোনা নিয়ে বিশেষ কোনো দুশ্চিন্তার কারণ থাকছে না। কোনো এক্সাম যদি থাকে ভালো ফল করতে পারবেন, তারও পূর্ণ সম্ভাবনা থাকছে। তো ওভারঅল এডুকেশনের জায়গাটা পুরো সেপ্টেম্বর মাসে আপনাদের অতি উত্তম থাকবে। এডুকেশনাল কিছু পরিবর্তন যদি করতে চান, অথবা এডুকেশনাল কোনো সিদ্ধান্ত যদি নেওয়ার থাকে, বাড়ি থেকে দূরে গিয়ে যারা পড়াশোনা করবেন ভাবছেন, আপনাদের জন্য পুরো সেপ্টেম্বর মাসই বিশেষ ভালো থাকবে। এবার রিলেশন, পঞ্চম ভাব থেকে রিলেশন বিচার করা হয়। আপনাদের পঞ্চম ভাবের লর্ডকে বুধ গ্রহ। বুধের অবস্থান পুরো সেপ্টেম্বর মাসই ভালো থাকবে। বুধ আপনাদের 4th হাউসে ট্রানজিট করছেন। 23শে সেপ্টেম্বরের পরবর্তী সময় আপনাদের পঞ্চম ভাবে প্রবেশ করবেন। তবে পঞ্চম ভাবে কেতু অবস্থান করছেন, আর রাহুর সপ্তম দৃষ্টিও পড়ছে আপনাদের পঞ্চম ভাবে প্রেম স্থানে। তো রিলেশনে যারা আছেন, রিলেশনের দিক থেকে একটু প্রবলেম তো অবশ্যই থাকবে। অকারণ ভুল বোঝাবুঝি হতে পারে। এখানে আপনাদের মধ্যে বন্ডিং এর জায়গাটা খুব ভালো না থাকতে পারে। রাহুর দৃষ্টি যেহেতু প্রেম স্থানে পড়ছে, তো যে কোনো কারণে কিন্তু আপনাদের মধ্যে আনস্যাটিসফ্যাকশন থাকতে পারে। কেতু যেহেতু রয়েছে, তো আপনার যিনি পার্টনার আছেন তার মনে কি চলবে আপনি ঠিক বুঝতে পারবেন না। অকারণ দ্বন্দ্ব বিবাদ তৈরি হতে পারে। তো একটু সিরিয়াস আপনাদের থাকতেই হবে যারা রিলেশনে আছেন। আর একই সাথে পঞ্চম ভাব থেকে আমাদের সন্তানকে বিচার করা হয়। তো সন্তানকে নিয়েও অকারণ টেনশন আপনাদের মধ্যে কিন্তু থাকবে। বুধের অবস্থান যেহেতু ভালো থাকছে, সন্তানের দিক থেকে কোনো সমস্যা না থাকলেও আপনাদের নিজেদের কারণে কিন্তু অকারণ টেনশন তৈরি হবে। তো এর থেকে বিরত থাকার চেষ্টা করবেন, সন্তান পক্ষ আপনাদের ভালো থাকবে। এবার দাম্পত্য জীবন, সপ্তম ভাব থেকে দাম্পত্য জীবন বিচার করা হয়। আপনাদের সপ্তম ভাবের লর্ডকে মঙ্গল গ্রহ কোথায় ট্রানজিট করছেন, পুরো সেপ্টেম্বর মাসে মঙ্গল রাশি পরিবর্তন করবেন না, আর মঙ্গল আপনাদের 2nd হাউসে ট্রানজিট করছেন। 2nd হাউসে মঙ্গলের অবস্থান ভালোই থাকবে। তো এখানে পুরো সেপ্টেম্বর মাসে দাম্পত্য জীবন আপনাদের অবশ্যই ভালো থাকবে। দাম্পত্য জীবনে আপনাদের সুখ শান্তি থাকবে, আপনাদের মধ্যে বন্ডিং ভালো থাকবে। তো দাম্পত্য জীবন নিয়ে পুরো সেপ্টেম্বর মাসের মধ্যে বিশেষ কোনো দুশ্চিন্তার কারণ থাকছে না। এবার ভাগ্য, নবম ভাব থেকে ভাগ্য বিচার করা হয়। আপনাদের নবম ভাবের লর্ডকে, আপনাদের নবম ভাবের লর্ড দেবগুরু বৃহস্পতি কোথায় ট্রানজিট করছেন, আপনাদের রাশিতে ট্রানজিট করছেন। আর দেবগুরুরও কোনো রাশি পরিবর্তন নেই। তো এখানে ভাগ্যস্থানও আপনাদের বিশেষ ভালো থাকবে। এখানে ভাগ্য লর্ড যখন রাশি লগ্নে অবস্থান করেন, তখন যে কোনো দিক থেকে ভাগ্যের সাপোর্ট অবশ্যই পাওয়া যায়। তো পুরো সেপ্টেম্বর মাসে ভাগ্যের সাপোর্ট অবশ্যই পাবেন। আর ভাগ্যের সাপোর্ট যেহেতু থাকছে, যে কোনো কাজে যে কোনো দিকে উন্নতিমূলক পরিবর্তন অবশ্যই হতে পারে, সাকসেস পেতে পারেন, অথবা যে কোনো দিক থেকে সুনাম সম্মান বৃদ্ধিরও কিন্তু সম্ভাবনা থাকছে। আর কখন কোন দিক থেকে সাকসেস আসবে এটা বুঝতেই পারবেন না। তবে আপনার জন্মছকে দেবগুরুর অবস্থান কিন্তু ভালো থাকতে হবে, আর ভাগ্যস্থানও ভালো থাকতে হবে। তো পুরো সেপ্টেম্বর মাসের মধ্যে লং ট্রাভেল হতে পারে, নবম ভাব যেহেতু ভালো থাকছে। কোনো স্পিরিচুয়াল ট্রাভেল হতে পারে, কোনো ধার্মিক অনুষ্ঠানের সাথে যুক্ত হতে পারেন, কারণ নবম ভাব থেকেই ধর্মকর্মের দিকটাকে বিচার করা হয়। আর নবম ভাব বিশেষ ভালো থাকছে, তো ভাগ্যের সাপোর্ট অবশ্যই পাবেন। আর একই সাথে নবম ভাব থেকে বাবাকেও বিচার করা হয়। তো পুরো সেপ্টেম্বর মাসে পিতৃস্থানও আপনাদের ভালো থাকবে, আপনার সাথে আপনার বাবার বন্ডিং ভালো থাকবে। স্বাস্থ্য হোক, কেরিয়ার হোক, যে কোনো দিক থেকে আপনার বাবা পুরো সেপ্টেম্বর মাসে অবশ্যই পজিটিভ থাকবেন। এবার আপনাদের কেরিয়ার, দশম ভাব থেকে কেরিয়ার বিচার করা হয়। আপনাদের দশম ভাবের লর্ডকে কর্মফলদাতা শনিদেব। আর শনিদেব কোথায় ট্রানজিট করছেন, শনিদেব আপনাদের দশম ভাবে ট্রানজিট করছেন। আর সরাসিতে শনিদেব সবসময় শুভ ফলদায়ক হয়ে থাকেন। হ্যাঁ, যদিও শনিদেব বর্তমানে বক্রী রয়েছেন, শনিদেব রেট্রোগেট রয়েছেন।
তবুও সরাসিতে শনিদেব আপনাদের জন্য অবশ্যই পজিটিভ ফলদায়ক হবেন। আপনি যে কাজের সাথে যুক্ত হন না কেন, কাজ আপনাদের অবশ্যই ভালো চলবে। তবে কাজের দিক থেকে একটু প্রেশার আপনাদের বেশি থাকতে পারে, যে কোনো কাজ নিয়ে ছুটোছুটি একটু বেশি হতে পারে। কাজের প্রেশার যেহেতু বেশি থাকবে, সেক্ষেত্রে কাজ নিয়ে কিন্তু হেডেক আপনাদের বাড়তে পারে। তবে কর্মজীবনের দিক থেকে ভয়ের কিছু থাকছে না, কাজ আপনাদের অবশ্যই ভালো চলবে। কাজের প্রেশার বেশি থাকলেও সেটা ওভারকামও আপনি অবশ্যই করতে পারবেন। কর্মজীবন পুরো সেপ্টেম্বর মাসে আপনাদের ভালোই থাকবে। আর একই সাথে যে সমস্ত বৃষ রাশির মানুষেরা চাকরির চেষ্টায় আছেন, নতুন কাজ যারা করছেন, আপনাদের জন্যও পুরো সেপ্টেম্বর মাস পজিটিভ থাকবে। চেষ্টা করলে সফলতা অবশ্যই প্রাপ্তি হতে পারে। এবার ব্যবসা, সপ্তম ভাব থেকে ব্যবসা বিচার করা হয়। আপনাদের সপ্তম ভাবের লর্ডকে, আপনাদের সপ্তম ভাবের লর্ড মঙ্গল গ্রহ, সেকেন্ড হাউসে মঙ্গলের অবস্থান ভালো থাকছে, আগেই বলেছি। আর ব্যবসার কারক বুধের অবস্থানও আপনাদের চতুর্থ পঞ্চম ভাবে ভালো থাকবে। তো এখানে ব্যবসার সাথে যারা যুক্ত আছেন, ব্যবসা তো আপনাদের অবশ্যই ভালো চলবে। ব্যবসা নিয়ে বিশেষ কোনো দুশ্চিন্তার কারণ থাকছে না। ব্যবসার দিক থেকে কিছু পরিবর্তন যদি করতে চান, ব্যবসা নিয়ে নতুন কোনো আইডিয়া যদি আপনাদের মাথায় থাকে, সেটাকে কাজে লাগানোর চেষ্টা করুন। সেক্ষেত্রে কিন্তু পজিটিভ রেজাল্ট পেতেও পারেন। তো ব্যবসা হোক, ডেলি ইনকাম হোক অথবা পার্টনারশিপ হোক, পুরো সেপ্টেম্বর মাস আপনাদের জন্য ভালো থাকবে, ভয়ের কিচ্ছু নেই। তো এখানে ওভারঅল সেপ্টেম্বর মাস আপনাদের জন্য ভালোই থাকছে। তো এই ছিল আজকের আলোচনা। এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন। নমস্কার।